বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। আজকে তৈরি করব কলিজা ভুনা। ঘরে বসে অতিথি আপ্যায়নে কলিজা ভুনা যদি নিজের হাতে তৈরি করা যায় তা কেমন না হয়। এটা ইন্ডিয়ান একটা খাবার, আমরা বলে থাকি লিভার মশালা। সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, কিভাবে আমরা ঘরে বসে লিভার মশালা তৈরি করতে পারি। সবচেয়ে প্রথম আমি লিভারটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। এখানে লিভার আমি একটু ব্লাঞ্চ করে রেখেছি। তো লিভারটা আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে সব উপকরণগুলি আমি রেখেছি লিভার মশলা তৈরি করার জন্য। বন্ধুরা, যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আমি মাস্টার শেফ এডওয়ার্ড রকেনসুস কনব্যাক জার্মানি থেকে বলছিলাম। আজকে আমি তৈরি করতে যাচ্ছি লিভার মশলা ইন্ডিয়ান স্টাইলে। ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেভাবে লিভার মশলা তৈরি হয় সেটাই আমি আজকে তৈরি করছি। লিভার মশলার জন্য আমি ব্যবহার করছি এখানে 500 গ্রাম লিভার, এবং এখানে আমি রেখেছি জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন। এখানে রেখেছি দারচিনি লবঙ্গ 2-3 পিস করে এবং এলাচি। এখানে রেখেছি হলুদ 2 টিস্পুন, ভেজিটেবল সল্ট 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, কিচেন কিং 1 টিস্পুন, লবণ আধা টিস্পুন। এইগুলি দিয়েই আমি তৈরি করব আজকে লিভার মশলা। মনে হয় বিষয়টা আপনাদের ভালো লাগবে। লিভার মশলার জন্য আমি ব্যবহার করব টমেটো পেস্ট এবং টমেটো পিউরি। তো টমেটো পিউরি এখানে রেখেছি, পরিমাণ মতো আমি ব্যবহার করব। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন, যে যেখানে আছেন দেশে ও বিদেশে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমেরিকাতে বসে আছেন, কানাডাতে বসে আছেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্যারিস, টুলুস, ইটালি, রোম, বোলোনিয়া, ভিসেন্সা, যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঘরে বসে অতিথি আপ্যায়নে কি করে লিভার মশলা তৈরি করা যায় সেটাই চেষ্টা করছি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে আমার রাইস রান্না হচ্ছে। রাইস আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে, দেখতেই পাচ্ছেন। অন করে দিলাম। তো আমার লিভারটা সিদ্ধ হচ্ছে। লিভার সিদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে শুরু করে দিব বাকি কাজ। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে আমি দুটো খাবার তৈরি করবো। একটা হলো লিভার মশলা আমি তৈরি করছি, এবং এখানে আমি তৈরি করবো সাকেন বুকা আলা রোমানা। সেটা একটা ইতালিয়ান খাবার, খুব চমৎকার একটা খাবার। বন্ধুরা, আমার লিভারটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ব্লাঞ্চ করে নিচ্ছি। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। যে যেখানে আছেন ঘরে বসে অতিথি আপ্যায়নে ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইলে লিভার মশলা কি করে তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত ধৈর্য ধরে সাথেই থাকুন। আমার লিভারটা হয়ে গেছে, আমি ব্লাঞ্চ করে নিচ্ছি। এখন অন্য একটা ফ্রাই প্যান আমি এখানে রেখে দিচ্ছি গরমের জন্য। দেখতেই পাচ্ছেন আমার লিভার ফার্স্ট ক্লাস হয়েছে। এটাকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি শুধু সল্ট দিয়ে। এর মধ্যে তেল ঢেলে দিচ্ছি 150 মিলিলিটার। তেলটাও আমি একদম পুরোপুরি গরম হতে দেব যতক্ষণ না পর্যন্ত তেল একদম আগুনের মতো, তাই তেল থেকে ধোঁয়া না বেরোয় আমি বাকি উপকরণ ঢালবো না। যারা লাইনে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ঢেলে দিচ্ছি 1 টিস্পুন জিরা। জিরাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফেটে গেল। এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা 300 গ্রাম পেঁয়াজ কুচি এখানে। এখন ঢেলে দিচ্ছি ড্রাই মশলা, অর্থাৎ দারচিনি লবঙ্গ এলাচি দানা ঢেলে দিলাম। স্টার আনিস অলসো। এটা একেবারে পারফেক্ট ইন্ডিয়ান স্টাইলে একটা লিভার মশলা তৈরি হচ্ছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, ধৈর্য ধরে সাথেই থাকুন। আসুন না আমরা সবাই মিলে আজকে ইন্ডিয়ান স্টাইলে লিভার মশলা কি করে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। মনে হয় বিষয়টা ভালো লাগবে। যদি
রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত না আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত আমি এই পেঁয়াজটাকে রান্না করতে থাকবো। একেবারে গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভুনতে থাকবো। অবশ্যই গোল্ডেন ব্রাউন হতে হবে, তবেই পেঁয়াজটা পরে একেবারে গলে যাবে। সেই পর্যন্ত সাথেই থাকুন। চমৎকার একটা খাবার তৈরি হচ্ছে, লিভার মশালা। ইন্ডিয়ান স্টাইলে ঘরে বসে লিভার মশালা কি করে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আমার পেঁয়াজ এখনো পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়নি, সেই জন্য আমাকে আরো কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন ধীরে ধীরে একের পর এক আমি বাকি উপকরণগুলি ঢেলে দিব। সেই পর্যন্ত ধৈর্য ধরে বন্ধুরা সাথেই থাকুন। যে যেখানে আছেন, যেখানে বসে আপনারা দেখছেন, কোথা থেকে দেখছেন যদি জানাতেন ভালো হতো। সেই পর্যন্ত বন্ধুরা ফার্স্ট ক্লাস হচ্ছে আমার মশলা। এখন ঢেলে দিচ্ছি ভেজিটেবল সল্ট। সামান্য সল্ট বাঁচিয়ে রাখলাম, কারণ লিভারের মধ্যে আমি সল্ট দিয়ে এটাকে ব্লাঞ্চ করেছিলাম, তাই পুরোটা ঢাললাম না। যদি প্রয়োজন পড়ে ঢালবো, নচেত না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লিভারটা ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন এখানে লিভার আমি ব্রাঞ্চ করে রেখেছি, একদম ঢেলে দিলাম লিভারটা। বন্ধুরা আরো একটু পানি আমি ঢেলে দিব কিছুক্ষণের জন্য, এবং 5 থেকে 10 মিনিট আমি রান্না করব, তখনই পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সেই পর্যন্ত আমি চেষ্টা করি একটা সুন্দর প্লেট প্রস্তুত করতে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি, আমি সুন্দর একটা প্লেটের মধ্যে পরিবেশনের জন্য আমি উপস্থাপন করব। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন, যে যেখানে আছেন। ঠিক এইভাবে আমরা পরিবেশন করে থাকি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লিভার মশালা পরিবেশনের জন্য প্রস্তুত। ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন।